হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের দর্শন করাবো কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হাতে প্রতিষ্ঠিত বাগবাজারের গৌরীয় মঠ। একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দির থেকে বরাহনগরে যাবার সময় কিছু সময়ের জন্য এখানে বিশ্রাম নিয়েছিলেন। এই ভিডিওতে থাকবে তোমরা এই মঠে কিভাবে আসবে, কিভাবে ভোগ প্রসাদ পাবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে বলবো তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসতে হলে প্রথমে তোমাদের দমদম থেকে চক্ররেল ধরে তোমাদের আসতে হবে এই বাগবাজার স্টেশনে। এরপর এই স্টেশন থেকে নেমে বাঁদিকে রাস্তা ধরে 4 থেকে 5 মিনিট হাঁটলেই তোমরা সরাসরি পৌঁছে যাবে বাগবাজার গৌরীয় মঠের মূল প্রবেশদ্বারের সামনে। শ্রী চৈতন্যদ্বার লিখিত এই প্রবেশদ্বারটি হল বাগবাজার গৌরীয় মঠের ভিতর প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার। এরপর এই প্রবেশদ্বার পেরিয়ে কিছুটা হাঁটলে তোমরা সরাসরি পৌঁছে যাবে বাগবাজার গৌরীয় মঠের সামনে। এই গৌরীয় মঠটি বেশ বড় এবং দেখতে খুবই সুন্দর। এই মন্দিরের উপরের অংশটিতে সুন্দর কারুকার্যের সাথে 9টি গম্বুজ তৈরি করা হয়েছে, যা ভক্তির 9টি অঙ্গকে প্রতিনিধিত্ব করে। সবচেয়ে উঁচু গম্বুজের উপরে অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্তের প্রতিনিধিত্বকারী বিজয় পতাকা উড়ছে এবং তার উপরে রূপানুরাগ সিদ্ধান্তের অভিভাবক সুদর্শন চক্র উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছে। আমরা এখন এসে পৌঁছেছি গৌরীয় মঠের মূল প্রবেশদ্বারের সামনে। কিন্তু বর্তমানে এই প্রবেশদ্বারটি বন্ধ করে রাখা আছে, তাই আমরা সামনের আরেকটি প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটি হলো এই মন্দিরের ভিতরে প্রবেশ করার আরেকটি প্রবেশপথ। চলো আমরা এখন এই প্রবেশপথ দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করি।
মূল প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করার পর তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে একটি জুতো জমা রাখার জায়গা। তোমরা এখানে জুতো রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে। এই মন্দিরে ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পাবে নানা চিত্র দেওয়ালে খোদাই করে তুলে ধরা হয়েছে। যেমন এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ও তার সদস্যরা খোল করতাল বাজিয়ে কৃষ্ণনাম প্রচার করছে। এই চিত্রটি সুন্দরভাবে খোদাই করে তুলে ধরা হয়েছে এই মন্দিরের দেওয়ালে। এই মন্দিরের একপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো মন্দির চত্বরটি সাদা মার্বেল পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। এখন যে মূর্তিটি তোমরা দেখছো ইনি হলেন শ্রীলা জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভু। ইনি একসময় এই মঠটি নির্মাণে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। এই মন্দির চত্বরে শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব বড় একটি মিউজিয়াম রয়েছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা লীলা এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে, যার প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা। বন্ধুরা, পরবর্তীতে এর ওপরে একটা আলাদা ভিডিও করে আমরা এই মিউজিয়ামের ভিতরটি তোমাদের দর্শন করিয়ে দেব। তোমরা এখন যেটা দেখছো এটি হলো এই গৌড়ীয় মঠের একটি তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটি দেখতে খুবই সুন্দর। অনেক ভক্তরা এই মন্দিরে এসে এই তুলসী মঞ্চটিকে প্রদক্ষিণ করে থাকে। এই তুলসী মঞ্চের পাশে রয়েছে আরেকটি মঞ্চ। এখানে প্রতিষ্ঠিত আছে বাবা ভোলে মহেশ্বর। এই তুলসী মঞ্চের সামনে রয়েছে রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার মূল প্রবেশপথ। এখন আমরা এই রাধাকৃষ্ণের মন্দিরের ভিতর প্রবেশ করব। এই প্রবেশপথটি পেরিয়ে তোমরা দেখতে পাবে বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দিরটি। আর ডান দিকে রয়েছে বড় একটি নাট মন্দির।
এই নাট মন্দিরটি অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এবং এর ভিতরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তার উপর রয়েছে নানা রঙের ঝাড়বাতি, যা এই নাট মন্দিরের ভিতরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এই নাট মন্দিরে বসে হরিনাম সংকীর্তন করে থাকে। এছাড়া এই নাট মন্দির থেকে খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণের আরতিও দর্শন করা যায়। এই বাগবাজার গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার একটি ইতিহাস আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শ্রী প্রভুপাদ মায়াপুরের চৈতন্য মঠ প্রতিষ্ঠা করার পর এই রাজধানী শহরে একটি প্রধান কেন্দ্র বা প্রধান কার্যালয় খুলতে চেয়েছিলেন। এই কলকাতা মহানগরীতে শ্রীমান মহাপ্রভুর শিক্ষা ও আদর্শ প্রচারের জন্য 1918 সালে নভেম্বর মাসে শ্রী প্রভুপাদ 1 নম্বর উল্টোডাঙ্গা জংশন রোডে শ্রী ভক্তিবিনোদ আসন প্রতিষ্ঠা করেন। এই শ্রী ভক্তিবিনোদ আসন থেকে শ্রীল প্রভুপাদ বহু জায়গায় প্রচার কার্যক্রম পরিচালনা করেছিলেন। পরবর্তীকালে জগবন্ধু নামে এক ধনী ব্যবসায়ী প্রভুপাদের আধ্যাত্মিক ব্যক্তিত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে কিছু জমি দান করেন এবং এই বাগবাজার গঙ্গার তীরে 1930 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ ও শিক্ষা নিয়ে বাগবাজারে এই গৌড়ীয় মঠটি প্রতিষ্ঠা করেন এবং সমস্ত খরচ বহন করেন শ্রী জগবন্ধু দত্ত। এই সুন্দর মন্দিরটিতে একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ ধাম থেকে বরানগরে যাবার সময় কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন এখানে। এই মন্দিরের সামনে রয়েছে মূল রাধাকৃষ্ণের মন্দির। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। নানা কারুকার্য সমন্বিত এই রাধাকৃষ্ণের মন্দিরটি বেশ উঁচুতে অবস্থান করছে, তাই মন্দিরের বিগ্রহ তোমরা এই নাট মন্দির থেকে খুব ভালোভাবে দর্শন করতে পারবে। এখন তোমরা দর্শন করছো রাধাকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর সুন্দর বিগ্রহটি। রাধাকৃষ্ণের সাথে মহাপ্রভুর পুজো তোমরা একমাত্র এই বাগবাজার গৌড়ীয় মঠে এসে দেখতে পাবে, কারণ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার। এখানে এসে সমস্ত ভক্তরা মন্দিরে পুজো দেওয়ার পর এই মন্দিরটিকে একবার প্রদক্ষিণ করে নিচ্ছে, তাই আমরাও একবার এই মন্দিরটিকে প্রদক্ষিণ করে নিলাম।
মহাপ্রভুর শিক্ষা ও আদর্শের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই গৌড়ীয় মঠের মন্দিরটি, যেখানে মহাপ্রভুর শিক্ষা ও আদর্শ ভক্তদের মধ্যে প্রচার করার মাধ্যম হল বাগবাজারের এই গৌড়ীয় মঠ। বাগবাজারের গৌড়ীয় মঠটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। রাধাকৃষ্ণের মন্দির দর্শন করে আমরা আবার চলে এলাম মূল মন্দির চত্বরের সামনে। এখন আমরা এই মঠের এক বৈষ্ণবের কাছ থেকে এই মঠ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনে নেব। হরে কৃষ্ণ। আমার নাম সুরবন্ধু দাস ব্রহ্মচারী। আমি গৌড়ীয় মঠের একজন সেবক। আপনারা এসেছেন শ্রী গৌড়ীয় মঠ বাগবাজার। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি এই বাগবাজারে শ্রী গৌড়ীয় মঠ স্থাপন করলেন। এই বাগবাজার গৌড়ীয় মঠ, এটা হচ্ছে আমাদের গৌড়ীয় মঠের হেড অফিস। এর আন্ডারে আমাদের ভারতের মধ্যে এবং ভারতের বাইরে বহু ব্রাঞ্চ রয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাগবাজার গৌড়ীয় মঠ। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষা নিয়ে এই গৌড়ীয় মঠ তৈরি করেছেন। গৌড়ীয় অর্থাৎ যারা গৌড়ের ভক্ত, যারা মহাপ্রভুর ভক্ত, যারা মহাপ্রভুর অনুসরণকারী, তাদেরকে গৌড়ীয় বলা হয়। যারা সেই মহাপ্রভুর শিক্ষাকে আচরণ মুখে প্রচার করে থাকেন তাদেরকে গৌড়ীয় বলা হয়। এই গৌড়ীয় মঠে আপনারা দেখতে পারবেন শ্রী রাধা কৃষ্ণ এবং সাথে শ্রী চৈতন্য দেবের মূর্তি। কলিযুগে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। স্বয়ং কৃষ্ণ তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের ঈশ্বর, তিনি অভিন্ন ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাই এখানে এলে আপনার একটা বিগ্রহের একটা নতুন রূপ আপনারা দেখতে পারবেন। কোথাও আমরা শুধু কৃষ্ণের মূর্তি দেখতে পাই, কোথাও আমরা রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পাই, কিন্তু গৌড়ীয় মঠে আপনারা দেখতে পাবেন শ্রী রাধা কৃষ্ণ এবং তার সহিত চৈতন্য মহাপ্রভু। কারণ রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই কলিযুগে চৈতন্য মহাপ্রভু ব্যতীত আমরা ভগবানকে পাওয়ার সহজ পন্থাকে আমরা লাভ করতে পারবো না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শকে নিয়ে এই গৌড়ীয় মঠ। এবং আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে গৌড়ীয় মঠের উদ্যোগেই তৈরি হয়েছে বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এটি বিশ্বের মধ্যে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মিউজিয়াম, যেখানে চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শকে, তার জন্মলীলা থেকে শুরু করে তার পুরো জীবন আদর্শকে বিভিন্ন পটচিত্রের মাধ্যমে, মূর্তির মাধ্যমে এবং লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের মাধ্যমে আধুনিকতার বিভিন্ন ডিভাইস দিয়ে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা মঠে আসুন এবং এখানে আপনারা ভগবানের দর্শন করুন, আমাদের মিউজিয়ামে দর্শন করুন। চৈতন্য মহাপ্রভুর বহু ব্যবহৃত জিনিস আমাদের রয়েছে মিউজিয়ামে, সেগুলি দর্শন করুন। এবং আমাদের মিউজিয়ামে এখানে লাইব্রেরি রয়েছে আমাদের মঠে, যেখানে আপনারা এসে এখানে আপনারা অবসর সময়ে বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতে পারেন এবং সেটা টোটালি ফ্রি অফ কস্ট। এবং আমাদের এখানে গেস্ট হাউসও রয়েছে। আপনারা কয়েকদিন আপনাদের অবসর সময়ে এখানে 2-1 দিন থেকে এক সাধু সঙ্গে আপনারা আধ্যাত্মিক আলোচনার মধ্যেও যোগদান করতে পারেন। এরকম বহু আপনাদের ব্যবস্থা রয়েছে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তাই আপনারা আসুন এবং এখানের সাথে যোগাযোগ রাখুন, নিজের জীবনকে ধন্যবাদ দিন। হ্যাঁ প্রভু, আরেকটা প্রশ্ন আছে যে এখানে নাকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজের হাতে একটি পাণ্ডুলিপি আছে, তালপাতার উপরে লেখা, এটা সংরক্ষিত আছে, এই বিষয়ে যদি একটু আমাদের বলেন। এটা আমাদের মিউজিয়ামে রয়েছে। মহাপ্রভুর নিজস্ব হাতের লেখা, 500 বছর পুরনো সেই হাতের লেখা আপনারা এই মিউজিয়ামে দর্শন করতে পারেন। আচ্ছা, আর একটা বলছি, এখানে বাইরে থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসবে তাদের ভোগের ব্যবস্থা কি আছে? ভোগের ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা দুপুরে 12:30টার সময় প্রসাদ দেওয়া হয়। এখানে একটা কুপন নিতে হয়, তার কস্ট হচ্ছে 90 রুপিস। আচ্ছা, কুপনটা কটা থেকে কটা অবধি? আপনি 10টা থেকে 11টা, 11:30টার মধ্যে নিয়ে নেবেন। আচ্ছা, আর ভোগের সময় মানে কখন খাওয়ানো হয়? 12টা থেকে 1:30টার মধ্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ঠিক আছে, নমস্কার। এই মন্দিরের একপাশেই রয়েছে একটি গ্রন্থ বিভাগ। এখানে রয়েছে ভগবানের নানা বই থেকে শুরু করে তুলসীমালা, জপমালা এবং ধূপকাঠি
এবং এছাড়া পুজোর নানা সামগ্রী এখানে পাওয়া যায়। চাইলে তোমরা এখান থেকে কিছু কিনে নিতে পারো। তো বন্ধুরা, বাগবাজার গৌরীয় মঠের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।